নমস্কার বন্ধুরা, আপনারা কি স্মার্টফোন কেনার প্ল্যান করছেন? বাজেটও খুব একটা বেশি নয়, ভাবছেন 10,000 টাকার নিচে কি ফোন বেস্ট হতে পারে? চিন্তা নেই, আমি অভিষেক এসে গেছি আপনাদের কাছে। এই ভিডিওটা দেখুন, একদম শেষ পর্যন্ত দেখুন। আমি 10,000 টাকার নিচে মাত্র 4টে ফোন আপনাদেরকে দেখাবো। 4টে ফোন দেখাবো যেগুলো স্পেসিফিকেশন এবং ডিটেল দেওয়া থাকবে। আপনি চয়েস করে নিন এই 4টে ফোনের মধ্যে কোন ফোনটা আপনার জন্য বেস্ট হবে। তারপর অনলাইন বা অফলাইন কোথাও একটা গিয়ে কিনে নিন। তাহলে আর দেরি নয়, চলুন শুরু করি ভিডিওটা। আচ্ছা দেখুন, 10,000 টাকার নিচে আপনি ফোন কিনবেন, তাই তো? এবার 10,000 টাকার নিচে আপনার ফোন মানে কিন্তু খুব লিমিটেড স্পেসিফিকেশন চলে আসবে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আপনি যদি ভাবেন যে 10,000 টাকার মধ্যে এমন কিছু ফোন আপনি কিনতে চাইছেন যার স্পেসিফিকেশন থাকবে অ্যাপেলের মতো বা স্যামসাংয়ের কোনো ফ্ল্যাগশিপ ফোনের মতো স্পেসিফিকেশন হবে, এইটা কিন্তু ভাবার কোনো কারণ নেই এবং এটা মাথা থেকেই বের করে দিতে হবে। কারণ 10,000 টাকার নিচে এখন কিন্তু এমন কিছু ফোন আপনি পাবেন না যেগুলোতে হাই এন্ড স্পেসিফিকেশন পাবেন। তবে হ্যাঁ, কিছু খুব ভালো ভালো কিছু ফোন এখন বেরিয়েছে এবং চলতি বছর জানুয়ারি মাসেও একটা ফোন বেরিয়েছে যে ফোনটার হদিস আমি আপনাকে দেবো এই ভিডিওতে। সেই ফোনটা কিন্তু মাত্র দাম 6,999 টাকা। ভাবতে পারছেন, 6,999 টাকায় আজকালকার দিনে স্মার্টফোন হাতে পাচ্ছেন, যেখানে আপনি যেগুলো প্রত্যেক দিনের প্রয়োজন, যে ধরনের অ্যাপগুলো যেমন হোয়াটসঅ্যাপ, ফেসবুক বা কোনো ইউপিআই অ্যাপ, সেই ধরনের ইউজ করতে পারবেন বা দৈনন্দিন কাজের বিভিন্ন যাবতীয় কাজকর্ম আপনি করতে পারবেন। সেই ধরনের ফোন আপনি একটা পাচ্ছেন স্মার্টফোন মাত্র 6,999 টাকায়, যার মধ্যে রয়েছে মিডিয়াটেক হেলিও প্রসেসর। তাহলে এই ফোনটা কি ফোন আমি জানাবো, ভিডিওটা দেখতে থাকুন। এই যে ফোনটা আমি আপনাদেরকে বলছিলাম, এই ফোনটা হচ্ছে মোটো Z5। নামটা জেনে নিন, মোটো Z5। এই ফোনটাতে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, যার ফলে আপনি যদি ধরুন সিনেমা দেখা থেকে শুরু করে কোনো ভিডিও দেখছেন, গেম খেলছেন, হ্যাঁ আবারও বলে দিই, গেম কিন্তু হাই এন্ড গেম আপনি খেলতে পারবেন না। নর্মাল কিছু গেম টেম খেলছেন, সাধারণ কিছু গেম বা সাধারণ কোনো ভিডিও শ্যুট করছেন, সেইগুলো কিন্তু এখানে কিন্তু সম্ভব। এর বাইরে কিন্তু সেভাবে আপনি পাবেন বলে মনে হয় না। ভেরি সিম্পল কথা এটা, যে খুব একটা হাই এক্সপেকটেশন, যেটাকে আমরা সাধারণভাবে বলি, হাই এক্সপেকটেশন রাখবেন না। এই ফোনটাতে রয়েছে 6.67 ইঞ্চি ডিসপ্লে, আবারও আমি বললাম। এছাড়া রয়েছে 4GB র্যাম। ফলে প্রসেসর খুব একটা যে ভালো প্রসেসিং আপনি পাবেন বা খুব একটা যে হ্যাং হবে না, এমনও কিন্তু বিষয়টা নয়। নর্মাল কাজকর্ম করলে ফোন কিন্তু হ্যাং করবে। এবং 4GB র্যাম এখনকার দিনে আর কতটুকুই বা র্যাম, এটাকে আপনাকে মেনে নিতে হবে। এবং 4GB র্যামের সাথে রয়েছে 64GB ইন্টারনাল স্টোরেজ। আর প্রচুর অ্যাপ যে ডাউনলোড হবে এমনও কিন্তু কোনো কথা নেই। তবে হ্যাঁ, আবারও আমি বলছি, এই ফোনটা কিন্তু যারা প্রাথমিকভাবে, আমাদের বাড়িতে যারা বাবা মা আছেন, বয়স্ক আছেন, যাদের খুব একটা বেশি অ্যাপ ইউজ করেন না, যারা সিম্পল কিছু হোয়াটসঅ্যাপ, ফেসবুক, একটা ইউপিআই অ্যাপ, একটু সামান্য কোনো ইউটিউবই দেখেন, এই ধরনের অ্যাপ যদি আপনারা ইউজ করেন, তাহলে কিন্তু এই ফোনটা আমি বলবো বেস্ট ফোন হতে পারে। আর এছাড়া আর কি আছে, আর এই ফোনটাতে দিয়েছে 64GB ইন্টারনাল স্টোরেজ, যেটা আপনি বাড়িয়ে যদি আপনি আলাদা করে এসডি কার্ড ইউজ করেন, তাহলে আপনি 1000GB পর্যন্ত এক্সটেন্ড করতে পারবেন। হ্যাঁ, এবার একটু ক্যামেরার প্রসঙ্গটা বলে দিই। এই ফোনে দিয়েছে রিয়ার ক্যামেরা 50 এমপির ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে 8 এমপির। সুতরাং ফ্রন্ট ক্যামেরা যেটা দিয়েছে 8 এমপির, সেখানে মোটামুটিভাবে দেখুন এখন অনেক আপগ্রেডেড ক্যামেরা এসে গেছে। যেগুলো ফ্ল্যাগশিপ ফোন, সেখানে তো অনেক ভালো ভালো ক্যামেরা দিচ্ছে, হেজেল ব্লেডের আপনার সেন্সার দিচ্ছে, সনি সেন্সার দিচ্ছে। কিন্তু এখানে কিন্তু ওইসব কোনো বিষয় নেই। এখানে একদম নর্মাল একটা 8 এমপির ফ্রন্ট ক্যামেরা পাবেন, যে ফ্রন্ট ক্যামেরা আপনি ভিডিও কল বা সেলফি টেলফি নিয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে, কোনো প্রবলেম হবে না। তো এই ফোনটা আপনি কিনতে পারেন। এই ফোনটার দাম রেখেছে, আপনি যে কোনো অনলাইন বা অফলাইন স্টোর থেকে নিতে পারেন 6,999 টাকা। ভাবুন না, 6,999 মানে 7,000 টাকা। 7,000 টাকা এখনকার দিনে কী হয়? একটা ফোন, সাধারণভাবে একটা ফোন কিনতে গেলেও 30,000 40,000 টাকা পড়ে যায়। সেখানে আপনাকে মোটো G05 ফোনটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র 6,999 টাকায়। আপনি কিন্তু আপনার পছন্দের তালিকায় এই ফোনটা রাখতেই পারেন। এরপর আমরা দ্বিতীয় ফোনটা দেখে নেব, দ্বিতীয় ফোনটা কি আছে। এবার আমি আগে যে ফোনটা দেখালাম তার সাথে যদি আমি তুলনা করি, এই ফোনটা একটু দামটা বেশি, একটু সামান্য কয়েক হাজার টাকার দাম বেশি। তবে
ফোনটা রেডমির ফোন। ফোনটা কিন্তু খুব একটা যে খারাপ হবে বা একদম হাই এক্সপেকটেশন ফোন হবে সেরকম না, মাঝারি মানের ফোন হবে। এই ফোনটার মডেলটা হচ্ছে রেডমি 13C 5G। এই ফোনটা একটু পুরনো। এই ফোনটা লঞ্চ করেছে 2023 সালে। 2023 সালে অক্টোবর মাসে ফোনটা লঞ্চ করেছে। এই ফোনটাতে যদি আমি একটু স্পেসিফিকেশনের দিকে যাই তাহলে ফোনটাতে দেওয়া হয়েছে একটা 5 MP ফ্রন্ট ক্যামেরা, 50 MP রিয়ার ক্যামেরা। ফলে খুব একটা যে আপনি ভালো সেলফি বা ভিডিও কলিং এক্সপিরিয়েন্স পাবেন এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। তবে মাঝারি মানের কাজকর্ম চলে যাবে। তবে রিয়ার ক্যামেরা দিয়ে আপনি মোটামুটি ভালো ছবি তুলতে পারবে। 5000 MPর একটা ব্যাটারি দেওয়া হয়েছে। দেখুন এখনকার দিনে 5000 MPর ব্যাটারি মাঝারি মানের। মোটামুটিভাবে এই যে মডেলটাতে দেওয়া হয়েছে রেডমি 13C 5G, এতে কিন্তু যদি আপনি 5G না ইউজ করেন, যদি আপনি 4G পর্যন্ত ইউজ করেন, তাহলে এই যে ব্যাটারি দেওয়া হয়েছে একদিন সিঙ্গেল চার্জে একদিন আরামসে চলে যাবে, চিন্তার কোনো কারণ নেই। তবে নির্দিষ্ট সময় একটা, তবে এখানেও আপনাকে মনে রাখতে হবে, আপনি প্রথমেই একটা ফোন কিনলেন, তার ব্যাটারি ব্যাকআপ যেমন হবে এমন তো নয় যে আপনি 6 মাস 1 বছর পর তার ব্যাটারি ব্যাকআপ সেরকমই থাকবে, এমনটা কিন্তু কোনো ভাবার কারণ নেই। ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আস্তে আস্তে কমতে থাকে, সেটাকেও কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তবে 5000 mAh ব্যাটারি চলে যাবে, মোটামুটিভাবে চলে যাবে। এবার একটু স্টোরেজ ভ্যারিয়েন্টে আসি। দুটো স্টোরেজ ভ্যারিয়েন্টে ফোনটা রিলিজ করেছে, একটা 128GB, একটা 256GB স্টোরেজ। তবে 128GB স্টোরেজ ভ্যারিয়েন্টে যে ফোনটা আছে তার দাম রাখা হয়েছে 9999 টাকা, মানে একদমই 10,000 টাকা। 3টি র্যাম ভ্যারিয়েন্টও আছে, একটি 4GB র্যাম, একটি 6GB র্যাম, একটি 8GB র্যাম। আপনি আপনার পছন্দ মতো কিনতে পারেন। যদি আপনি 8GBটা কেনেন তাহলে ডেফিনেটলি আপনার ফোনের স্মুথনেস বেশি আসবে, ফোনটা হ্যাং করবে কম, এবং ফোনটা ইউজ করে বাজেট ফ্রেন্ডলি ফোন হলো, আপনি একটা ইউজ করে মজা পাবেন ফোনটা। আপনি যদি একটু হাই এন্ড গেমও খেলেন তাহলেও খুব একটা ল্যাগিংয়ের সমস্যা হবে না, ফোনটা হ্যাং করবে না। এই বিষয়টা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে যেটা আমি একটু আগে দেখালাম মোটোর যে ফোনটা, তার থেকে কিন্তু এই ফোনটা যেহেতু র্যামটাকে একটু বাড়িয়েছে, আপনি কিন্তু এই ফোনটা ইউজ করতে পারেন। আর দামটাও মধ্যবিত্তের মধ্যেই, 9999 টাকা। সুতরাং এই ফোনটা কিন্তু আপনি আপনার পছন্দের তালিকায় রাখতে পারেন। কারণ দেখুন 10,000 টাকা আপনি বাজেট করেছেন, 10,000 টাকার মধ্যে যে খুব ভালো ফোন পাবেন, যেটা আমি আগেও বললাম, খুব যে একটা ভালো ফোন পাবেন এমনটা কিন্তু ভাববেন না। 10,000 টাকার মধ্যে কিন্তু বাজেট ফোনই আসবে। তবে এই ফোনটা বাজেটের মধ্যে, নর্মাল ইউজ করছেন, খুব অল্প কিছু অ্যাপ রাখবেন, হাই এন্ড কোনো কাজকর্ম করবেন না, বা হাই ডেটার কোনো কাজকর্ম আপনি সেই অর্থে এই ফোনের মধ্যে করবেন না, তাহলে এই ফোনটার জন্য ঠিকঠাক আছে। এই ফোনটা আপনি কিনতেই পারেন। 10,000 টাকার নিচে আপনাকে আর একটা ফোন দেখাই, বেশ ভালো ফোন, টেকনো স্পার্ক 30C 5G। 5G ফোন এখনকার দিনে আপনাকে 5G নিতেই হবে আর কয়েক বছরের মধ্যে। ইভেন এখনও পর্যন্ত এয়ারটেল বলুন, ভোডাফোন বলুন, প্রত্যেকটা কোম্পানি 5G রোল শুরু করে দিয়েছে। ইভেন আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো অনেক জায়গাতে 5G সিগন্যালও পর্যন্ত আসে। সুতরাং আমার মতে বলে 10,000 টাকার মধ্যে হলো আপনি 5G ফোনটা কিনুন। কারণ হচ্ছে না হলে আবার হয়তো 1 বছর পর আপনার ফোনে সিগন্যাল পাচ্ছেন না, তখন হয়তো ফোনের সিম চেঞ্জ করতে গেলেন, বললো যে যারা সার্ভিস প্রোভাইডার আছে তারা বললো যে 5G করুন। আপনি তখন আপনার যদি পুরনো 4G ফোন দেয়, যদি 5G সাপোর্টেড যদি আপনার ডিভাইস না হয়, তাহলে কিন্তু 5G সিম সাপোর্ট করবে না, তাহলে আপনাকে 5G ফোন নিতে হবে, তখন আবার একটা আপনাকে খরচ করতে হবে। তার থেকে 10,000 টাকার মধ্যে হলো এই ফোনটা, যেটা আমি আপনাকে বললাম, এই ফোনটা নিয়ে নিন, টেকনো 30C 5G। এই ফোনটা নিন, ফোনটা যথেষ্ট ভালো ফোন। স্পেসিফিকেশন যে খুব একটা হাই এন্ড স্পেসিফিকেশন আছে আগের দুটোর মতনই, খুব একটা হাই এন্ড স্পেসিফিকেশন এই ফোনটাতেও নেই। তবে সাধারণভাবে কাজ চালিয়ে যাওয়ার মতো এই ফোনটা আছে। সাধারণ দিনের দৈনিক আমরা যে কাজকর্মগুলো করি সেই কাজকর্ম আরামসে হয়ে যাবে। এই ফোনটাতে আপনার রিয়ার ক্যামেরা দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের এবং ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 8 মেগাপিক্সেলের। সুতরাং এই ফোনটার কিন্তু ফ্রন্ট ক্যামেরাটা যেহেতু একটুখানি উন্নত মানের দেওয়া হয়েছে, 8 মেগাপিক্সেল, মানে বুঝতেই পারছেন, তাহলে কিন্তু আপনার সেলফি নেওয়া বা ভিডিও কলিং এগুলো কিন্তু বেশ ভালোই হবে। এছাড়াও আপনি যদি আপনি নিজে থেকেই ভ্লগিং করেন তাহলেও কিন্তু ফ্রন্ট ক্যামেরা দিয়ে তাহলেও কিন্তু কাজ চলে যাবে, ভালোই হবে সাধারণভাবে। আর এখন দেখুন প্রত্যেকটা ফোনই এআই টেকনোলজি দিয়ে দিচ্ছে। সুতরাং আপনার মেগাপিক্সেল কম হলে যে ফোনের ছবি খুব একটা ভালো উঠবে না,
বা পরিষ্কার ছবি পাবেন না, এটা কিন্তু ভাবার কোনো কারণ নেই। কারণ এখন এআই প্রসেসিং দিয়ে দিচ্ছে অনেক, সব প্রায় 90% ফোনে এআই প্রসেসিং দিয়ে দিচ্ছে, যার ফলে ফোনের ছবিও বেশ ক্লিয়ার ছবি পাওয়া যাচ্ছে। স্টোরেজ ভ্যারিয়েন্টের দিক থেকে যদি দেখা যায় তাহলে দুটো ভ্যারিয়েন্টে বেরিয়েছে, একটা 64GB, একটা 128GB। দুটি স্টোরেজ ভ্যারিয়েন্টে এই ফোনটা বেরিয়েছে, র্যাম আছে 4GB। এইখানেই প্রবলেমটা হয়ে গেছে, কারণ 4GB র্যামে আপনি কতটুকুই বা কাজ করতে পারবেন। তবে আবার সেই পুরনো কথাটাতে আমাকে ফিরে যেতে হচ্ছে। 10,000 টাকার নিচে কিন্তু আপনি ফোন খুঁজছেন, অথচ ফ্ল্যাগশিপ ফোনের মতো স্পেসিফিকেশন হবে এমনটা কিন্তু ভাবার কোনো কারণ নেই, বা পাবেনও না, সত্যি কথা বলতে পাবেন না। সুতরাং এই 4GB র্যামই আপনাকে সন্তুষ্ট থাকতে হবে। বাজেটের মধ্যে ফোন দাম রাখা হয়েছে মাত্র 9,998 টাকা। তাহলে ভাবুন, 9,998 টাকা আপনাকে এত কিছু স্পেসিফিকেশন দিচ্ছে, আপনাকে আর কি দেবে? আপনি কিন্তু এই ফোনটা আপনার বাজেটের, যদি আপনার বাজেট কুলিয়ে যায় যে আপনি হ্যাঁ ঠিক আছে 10,000 টাকার নিচে আপনাকে ফোন নিতেই হবে, তাহলে কিন্তু এই ফোনটাকেও আপনি চয়েস করতে পারেন। ফোনটা কিন্তু খুব একটা খারাপ হবে এমনটা কিন্তু কারণ নয়, ফোনটা ভালোই হবে। লাস্ট ফোন যার বাজেট 10,000 টাকার নিচে, এই ফোনটার দাম হচ্ছে 9,999 টাকা, মানে 10,000 টাকায় ধরে নিন না। তো এই ফোনটা ক্যামেরার দিক থেকে কিন্তু দুর্দান্ত। ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে 16 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা আছে, আর রিয়ার ক্যামেরা আছে 50 মেগাপিক্সেলের। মানে বুঝতেই পারছেন, যদি আপনি সেলফি নেন বা আপনি যদি ব্লগিং করেন ফ্রন্ট ক্যামেরা দিয়ে বা ভিডিও কল করেন, তাহলে কিন্তু বেশ পরিষ্কার ছবি উঠবে, এটা আমি আপনাকে বলতে পারি। এছাড়াও ফোনটাতে রয়েছে 6.67 ইঞ্চ ডিসপ্লে, যার ফলে গেমিং বা আপনি ধরুন ছোটোখাটো কোনো ভিডিও দেখছেন, তাহলে কিন্তু খুব একটা প্রবলেম হওয়ার কথা নয়, যথেষ্ট বড় স্ক্রিন আছে। তবে এই ফোনটাতে কিন্তু একটাই ভ্যারিয়েন্ট বের করেছে, 4GB র্যাম আছে। কিন্তু এখনকার দিনে এই 4GB র্যাম কতটা কার্যকর হবে এটা কিন্তু খুব বোঝা মুশকিল, কারণ এখনকার বিভিন্ন, আমরা তো একটা অ্যাপ খুলে তো কাজ করি না স্মার্টফোনে যখন কাজ করি একসাথে 5টা 6টা 7টা 8খানা করে অ্যাপ খুলি, তাহলে সেই সময় 4GB র্যাম কতটা আমাকে ব্যাকআপ দিতে পারবে এটা নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে। কিন্তু 10,000 টাকার নিচে কিন্তু এর থেকে বেশি আপনি স্পেসিফিকেশনের আপনি এক্সপেক্ট করবেন না, কারণ বাজেটটাও খুব একটা বেশি নয়। আপনি যদি আরেকটু বেশি বাজেট নিতে চান তাহলে আপনাকে 20,000 বা 25,000-এর মধ্যে ফোন কিনুন, আপনার একদম এর থেকে যথেষ্ট ভালো স্মার্টফোন আপনি পেয়ে যাবেন। সুতরাং এইগুলো একটু মাথায় রাখবেন। আর এই 4টে ফোনের মধ্যে কিন্তু সবগুলোই এই 1-2 বছরের মধ্যে রিলিজ করেছে। সুতরাং আপনি যে কোনো একটা ফোন আপনার পছন্দ তালিকায় রেখে আপনি অনলাইন বা অফলাইন যেখান থেকে আপনার সুবিধা হবে, আপনি কিছু সময় তো এমনও হয় যে অনলাইনে থেকে অফলাইনে কিছু অফার দিচ্ছে, আপনি কিন্তু যে কোনো জায়গার থেকে আপনি কিনতেই পারেন। এই ধরনের আরও ভিডিও পেতে হলে পেজটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন এবং এই ভিডিওটাকে আপনার চেনা পরিচিতদের মধ্যে শেয়ার করুন, যাতে তারাও দেখতে পায় যে 10,000 টাকার নিচে কি ফোন হতে পারে। খুব তাড়াতাড়ি আসছে পরের ভিডিওটা, বেল আইকনটিকে ক্লিক করতে ভুলবেন না যেন।